আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় উপস্থিতি, আমি এই গরুস্থানের সভাপতি। তো আমি সরকারি কর্মকর্তাকে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ করতেছি যে আমার এই কবরস্থানের একটা লোক এই মূর্তি মারা গেলে তাকে কাফন দাফন করার কোনো অবস্থাতেই সম্ভব হবে না। আচ্ছা মুরব্বি, 1 মিনিট। সালামু আলাইকুম মুরব্বি, আপনাদের বাসা এখানেই এই মহল্লাতেই? কি সমস্যা এখানকার? কি সমস্যা? অনেক করতে পারে না, তারপরে লোকজন খারাপ হয়ে যেতে পারে না, আমরা বলতে পারি না, অনেক অনেক ছেলেরা আছে যায় না, আমরা হাঁটতে পারি না, আমরা বয়স্ক মানুষ, আমরা যে এখনই মারা যাই বাবা, আমাকে থাকার মতন কোনো জায়গা নাই, পথ নাই, আমাকে রেলে ডুবে গেছে, আরো বয়স্ক মানুষ আছে। অর্থাৎ বলতেছেন যে আজকে যদি আপনি মারা যান, এই জান্নাতুল মহল্লা কবরস্থানে দাফন করার মতো পজিশন নাই, পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। মানে চাচ্ছেন যে এই পানি যাতে বাইর হতে পারে, পানির নিষ্কাশনের জন্য একটা ড্রেন ব্যবস্থা করা লাগবে, এটাই বলতে চাচ্ছেন। তাহলে এই কবরস্থানের উপকৃত হয়। মানে এই দিক দিয়ে তো বহুত লোকজন যাচ্ছে, ড্রেনেজ ব্যবস্থা করলে পারে একটা রাস্তার মতো হয়ে যাচ্ছে, মানে এটাই আপনি করে আশা। আচ্ছা ঠিক আছে। তো আমি সরকারি কর্মকর্তাকে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ করতেছি, ডিসি সাহেব, এসপি সাহেব এবং পুলিশ প্রশাসন, আপনারা দয়া করে মেহেরবানি করে আমাকে এখানে একটু জান্নাতুল মহল্লার কবরস্থানে দয়া করে একটু আসে, অন্তর আপনারা দেখে যান যে আমরা কি অবস্থায় আছি। এই মুহূর্তে একটা লোক মারা গেলে আমরা তাকে কাফন দাফন করতে পারবো না, এই কথাটা সত্য। আর এই দিক দিয়ে অনেক লোক চলাফেরা করে, 2টা গ্রামের লোক এই দিক দিয়ে চলাফেরা করে, তারা চলতে পারতেছে না, ছেলে পেলে মেয়েরা স্কুলে যেতে পারতেছে না, আমরা খুব মুসিবতে আছি। তাই আমি আমার ব্যক্তিগতভাবে প্রশাসনের কাছে আকুল আবেদন নিবেদন করছি, আপনারা দয়া করে যে কোনো একটা লোক পাঠাইয়া দিয়ে একটু তদন্ত করলে আমরা মহল্লাবাসী খুব খুশি হতাম। তো যাই হোক, বেশি কথা বলবো না। আমরা ওয়ার্ডের এই 19 নম্বর ওয়ার্ডের যেনারা ক্ষমতা আছেন এখন এই মুহূর্তেই, তেনা করে অনুরোধ করতেছে আপনারা একটু সরজমিনে তদন্ত করেন, এটাই আমার আকুল আবেদন নিবেদন।